অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন, তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে। আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা, ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন। অরূপ বিশ্বাস রয়েছেন, ডক্টর মানস ভূঁইয়া রয়েছেন, মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাঝা রয়েছেন। তো আমরা এসে ইলেকটোরাল অফিসার, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। প্রথম হলো ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট। এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম 7, এটা ইআরও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। যা ইআরও নেট থেকে নিচ্ছে, ইআরওকে যেটা ডিসপোজ করার কথা ইআরওর, সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন, সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না। সংবিধানের যে কাজগুলিকে করার কথা, সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া, সেটাও তারা করছেন না। এবং ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। ইআরওর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলেছি কি করছেন, আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিইও দেখবে, ভেরিফাই করবে, সব কিছু করবে। মানেটা কি? ডিইওর কাজটা কি? ডিইও তো ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। ফার্স্ট অ্যাপেলেট অথরিটি হচ্ছে ডিইও আন্ডার দ্য স্ট্যাচুট। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিইও এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেক্টার্স রুলস 1960 সালে, সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে, ইআরওর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন, তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয়, তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায়? হয়? তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলতে পারে না, এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স উইচ হ্যাভ বিন গিভেন, যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে। সুতরাং এটা আমরা মেনে নেব না। তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা বলেছি বারবার, যে ধরুন আজকে এই যে অনেক দিন 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? 17 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 23 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 27 থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে, অথচ
আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারেই আইন বহির্ভূত, এটা আমরা বললাম।